এটা আসলে লং প্রসেস। আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা, এখানে টি-20 চিন্তা করে আসলে লাভ নাই। ইচ্ছা আছে আমাদের যত দ্রুত সম্ভব করা যায়, বাট এটা স্বাভাবিকভাবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। আমরা চাই যে ধীর গতিতে গেলেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি, সাস্টেনেবল ওয়েতে করতে পারি। প্ল্যানটা আসলে তো দেখলাম আমরা, ডিজাইনটা মানে আপনার পছন্দ হয়েছে নিশ্চয়ই। মানে কবে নাগাদ এটা ইমপ্লিকেশন আমরা পর্যায়টা দেখতে পাবো? ও সেটা তো ডিপেন্ড করছে যে কতজন আমাদেরকে সাপোর্ট করে, কিভাবে সাপোর্ট করে সেটার উপরে। এখন ইচ্ছা আছে আমাদের যত দ্রুত সম্ভব করা যায়, বাট এটা স্বাভাবিকভাবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। এত অল্প সময়ে এটা হবে বলেও আমার মনে হয় না। বাট সবার যদি সহযোগিতা থাকে, স্বতঃস্ফূর্তভাবে যদি সবাই সাহায্য করে, আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে। বাট এটা আসলে লং প্রসেস। আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা, এখানে টি-20 চিন্তা করে আসলে লাভ নাই। তো এটা যতটা সাস্টেনেবল করা যায়, যতটা সুন্দর করে করা যায়, আমরা চাই যে ধীর গতিতে গেলেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি, সাস্টেনেবল ওয়েতে করতে পারি, যেটাতে আসলে মানুষের উপকারটা হয়, সেটা যেন আমরা এনশিওর করতে পারি। আরেকটা প্রশ্ন, যে মাগুরা কেন এবং জায়গাটা কি আসলে কনফার্ম হয়েছে কিনা? জায়গাটা কনফার্ম মোটামুটি বলতে পারেন 95%। মাগুরা এটার কারণে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা আমাদের মোটামুটি বেশ ভালো। ঢাকা থেকে যদি আপনি চিন্তা করেন, খুব বেশি সময়ের আসলে এখন যাত্রা না মাগুরা যাওয়া। ঢাকার আশেপাশে হলে হয়তো সবার জন্য কনভেনিয়েন্ট হতো, কিন্তু প্রবলেম হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা অনেক এক্সপেন্সিভ। সো আমাদের ওই দিকটাও মাথায় রাখতে হয়েছে। প্লাস হচ্ছে যেখানে একটা হোল্ড আছে, যেখানে আমার জন্য কাজটা করা ইজি হবে, এমন একটা জায়গায় এই কারণে বেছে নেওয়া হয়েছে। আরেকটা হলো যে আমরা শুনেছি যেটা পাকিস্তানের এই ইমরান খানের যে ক্যান্সার হাসপাতাল আছে তার সাথে আপনারা কোলাবোরেশন করছেন এবং সেই স্ট্যান্ডার্ডে করার চেষ্টা করছেন। দেখুন কতদূর ইয়ে হয়েছে আমি ঠিক বলতে পারবো না, বাট এটা সত্যি যে আমরা ওখানে আমাদের একটা প্রতিনিধি দল ওখানে গিয়েছিল এবং তারা ভার্বালি এই সব কিছুই এগ্রি করেছে যে তারা আমাদেরকে সকল সহযোগিতা করবে, কারণ আমরা তাদেরটাকে রোল মডেল হিসেবে ধরে আগাতে চাচ্ছি এবং সেরকম যদি হয় তাহলে তাদের থেকে আমরা অনেক সহযোগিতা পাবো বলে আমরা আশা করি এবং তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে। যেখানে হয়তো আমাদের ডাক্তার, আমাদের নার্স, ফিজিওথেরাপিস্ট যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন। ইমার্জেন্সি কোনো দরকার হলে হয়তো ওখান থেকে একটা টিম এসে আমাদের এখানে ট্রেন করে যেতে পারবেন, কিংবা রেগুলার বেসিসে আসারও একটা অপশন থাকবে। সো অনেক বড় একটা পার্টনারশিপ হয়তো আস্তে ধীরে হবে, বাট ফার্স্ট আমাদের প্রজেক্টগুলো আগে দাঁড় করাতে হবে, দেন এই প্রসেসিং গুলা মানে সাইড বাই সাইড চলতে থাকবে। আশা করছি আমরা এই প্রজেক্টটা আপনাদেরকে সাথে নিয়ে আরো অন্যান্য মানুষদেরকে সাথে নিয়ে সাকসেসফুলি করতে পারবো, যেটার মাধ্যমে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরের মানুষকে আমরা সেবা দিতে পারবো এবং মিলিয়নস অফ বাংলাদেশিদের আমরা উপকারে আসতে পারবো। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, আমাদের রেসপন্সিবিলিটি আছে। আমি মনে করি পার্সোনালি যাদের সামর্থ্য আছে তাদের জায়গা থেকে অনেক কিছু করার আছে, যাদের সামর্থ্য নেই তাদের জন্য তো আমার কাছে মনে হয় এটা একটা নোবেল কজ, ভালো কজ, যেটার সাথে আমরা সবাই থাকতে পারলে সবারই ভালো লাগবে এবং সে কারণে আপনারা এখানে এসেছেন। তো আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই প্রোগ্রামটা সাকসেসফুল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা তাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, এতক্ষণ ধরে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা সবাই যদি আমরা একসাথে থাকতে পারি, আমি বিশ্বাস করি এই প্রজেক্টটা আমরা সাকসেসফুলি করতে পারবো এবং এটা দেখে অন্য মানুষরাও ইন্সপায়ার্ড হবে এবং তারাও আমাদেরকে হয়তো সাহায্য করবে, অথবা তারা তাদের জায়গা থেকে নিজেদের মতো করে আরো মানুষকে উপকারে আসবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।